একজন ব্রিটিশ নাগরিক কি বাংলাদেশের প্রতিমন্ত্রী হতে পারেন? পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে সরাসরি প্রশ্ন করা হয়েছিল প্রতিমন্ত্রী হওয়ার আগে ব্রিটিশ নাগরিকত্ব ছেড়েছেন কিনা, কিন্তু হ্যাঁ বা না কোনোটাই বলেননি তিনি। বরং পাল্টা প্রশ্ন, কার এত জ্বালা? আপনার ব্রিটিশ নাগরিকত্ব ওটা ত্যাগ করেছেন কিনা, এবার আপনার একটা স্টেটমেন্ট দরকার। এখন কার এত জ্বালা? কোন নিউজপেপার? তো তার জ্বালা কেন হচ্ছে? তার কি 2008-এর জ্বালা উঠছে নাকি আবার? আর এখানেই সামনে এসেছে বড় প্রশ্ন, উপদেষ্টা থাকতে সমস্যা নেই, কিন্তু মন্ত্রী হলেই কেন নাগরিকত্ব নিয়ে সাংবিধানিক বাধা? ঢাকার রাজনৈতিক আকাশে আচমকাই এক নতুন ঝড়ের পূর্বাভাস। ক্ষমতার করিডোর থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার পাতা, সব জায়গায় এখন একটাই মাত্র প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, দ্বৈত নাগরিকত্ব থাকলে যেখানে মন্ত্রী হওয়া যায় না, তবে উপদেষ্টা হিসাবে মসনদে বসা নিয়ে এত ছাড় কেন? ঘটনাটির সূত্রপাত গত শুক্রবার বঙ্গভবনে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় হওয়া রদবদলের হাত ধরে। নির্বাচনের পর প্রথম 6 মাস পার হতে না হতেই মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন 4 জন নতুন মন্ত্রী ও 2 জন প্রতিমন্ত্রী। এই রদবদলে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া ব্যক্তিদের একজন হলেন হুমায়ুন কবির। এর আগের 6 মাস তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে অত্যন্ত প্রভাবশালী এক দায়িত্বে বহাল ছিলেন। কিন্তু গোল বাধে ঠিক এখানেই। উপদেষ্টা থাকাকালীন তার বিদেশি নাগরিকত্ব নিয়ে কোনো টু শব্দ না হলেও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই দেশ জুড়ে শুরু হয় তীব্র গুঞ্জন। গণমাধ্যমের অনুসন্ধানে বেরিয়ে আসে তার দ্বৈত নাগরিকত্বের বিষয়টি। সোমবার ঢাকার এক সংবাদ সম্মেলনে এই বিস্ফোরক প্রশ্নটির মুখোমুখি হতে হয় খোদ হুমায়ুন কবিরকে। সাংবাদিকরা জানতে চান তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে তার বিদেশি নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা। কিন্তু সোজাসাপটা উত্তর দেওয়ার পরিবর্তে মেজাজ হারান সেই প্রতিমন্ত্রী। তিনি উল্টো সাংবাদিকদের লক্ষ্য করে প্রশ্ন ছুড়ে দেন, কে এটা নিয়ে নিউজ করেছে? কার এত জ্বালা? আপনার ব্রিটিশ নাগরিকত্ব ওটা ত্যাগ করেছেন কিনা, এবার আপনার একটা স্টেটমেন্ট দরকার। এখন কার এত জ্বালা? কোন নিউজপেপার? তো তার জ্বালা কেন হচ্ছে? তার কি 2008-এর জ্বালা উঠছে নাকি আবার? তার এই মন্তব্যের পরই রাজনৈতিক অঙ্গনে সমালোচনার ঝড় আরো জোরালো হয়ে ওঠে। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই সামনে চলে আসে সংবিধানের মারপ্যাচ এবং আইনের কঠোর শর্ত। কেন একজন ব্যক্তি উপদেষ্টা হিসেবে বহাল তবিয়তে থাকতে পারলেও মন্ত্রী বা প্রতিমন্ত্রীর আসনে বসলে খড়গ নেমে আসে, তা নিয়ে শুরু হয় চুলচেরা বিশ্লেষণ। সংবিধান বিশেষজ্ঞ শাহদিন মালিক বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারের মাধ্যমে এই জটিলতার আসল রহস্য উন্মোচন করেছেন। তার মতে, প্রধানমন্ত্রীর উপদেষ্টার পদটি কোনো সাংবিধানিক পদ নয়, ফলে সংবিধানে উপদেষ্টাদের যোগ্যতা অযোগ্যতা নিয়ে সুনির্দিষ্ট কোনো নিষেধাজ্ঞা নেই। তবে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদের ক্ষেত্রে নিয়ম সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশের সংবিধানে 66 ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি অন্য কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন কিংবা বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করেন, তবে তিনি সংসদ সদস্য হওয়ার অযোগ্য বলে গণ্য হবেন। সংবিধানের 56 ধারা অনুযায়ী টেকনোক্র্যাট কোটায় বা সংসদের বাইরে থেকে মন্ত্রী প্রতিমন্ত্রী হিসেবে যাদের নিয়োগ দেওয়া হয় তাদেরও অন্তত একজন সংসদ সদস্য হওয়ার মতো যোগ্যতা থাকতে হবে। অর্থাৎ এমপি হওয়ার অযোগ্য মানেই মন্ত্রী হওয়ার পথও চিরতরে বন্ধ। আইনি বিশ্লেষকরা বলছেন, দ্বৈত নাগরিকত্ব থাকলে সাংবিধানিক পদে যাওয়ার ক্ষেত্রে এই কঠোর বাধার মূল কারণ হলো রাষ্ট্রীয় গোপনীয়তা। মন্ত্রী বা সাংবিধানিক পদে বসার পর দ্বৈত নাগরিকদের দুটি পৃথক শপথ নিতে হয়, পদের শপথ এবং পরম গোপনীয়তার শপথ। বিশেষজ্ঞরা মনে করেন, অন্য দেশের নাগরিকত্ব বজায় রেখে রাষ্ট্রের অতি গোপনীয় নথিপত্র এবং জাতীয় নিরাপত্তার বিষয়গুলো রক্ষা করা একজন ব্যক্তির জন্য প্রায় অসম্ভব ও নৈতিক দ্বন্দ্বের বিষয় হয়ে দাঁড়াতে পারে। কিন্তু উপদেষ্টা পদের ক্ষেত্রে এই ধরনের সাংবিধানিক শপথের বাধ্যবাধকতা না থাকায় সেখানে ভিন্ন নিয়ম কাজ করে। এই বিতর্কের রেশ ধরে প্রশ্ন উঠেছে আরো কিছু হাই প্রোফাইল নিয়োগ নিয়ে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের দ্বৈত নাগরিকত্ব নিয়ে তীব্র আন্দোলন করেছিল তৎকালীন বিএনপি। অথচ বর্তমান সরকারে তিনি টেকনোক্র্যাট কোটায় পূর্ণমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন। অন্যদিকে একই মন্ত্রণালয়ের আরেক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ নির্বাচন করার আগেই নিজের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেছিলেন বলে জানা যায়। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান অবশ্য সাফ জানিয়ে দিয়েছেন, সরকার সংবিধান মেনেই সমস্ত পদক্ষেপ নিয়েছে, এখানে কোনো ব্যত্যয় ঘটেনি। সব মিলিয়ে দ্বৈত নাগরিকত্ব বনাম সাংবিধানিক পদের এই জটিল সমীকরণ এখন বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় আলোচনার বিষয়।
ক্ষমতার শীর্ষ পর্যায়ে পৌঁছানোর এই আইনি মারপ্যাচ এবং রাজনৈতিক বিতর্ক আগামী দিনে দেশীয় রাজনীতিতে নতুন মোড় নেয়। ক্ষমতার শীর্ষ পর্যায়ে পৌঁছানোর এই আইনি মারপ্যাচ এবং রাজনৈতিক বিতর্ক আগামী দিনে দেশীয় রাজনীতিতে কোন নতুন মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়।